এটা কি ব্যাপার বলুন তো ডক্টর রায়, আপনি সব কিছুর মধ্যে একটা চক্রান্তর গন্ধ খুঁজে পান কেন ভাই? তাছাড়া হু ইজ সোনালি? আফটার অল ও তো একজন অর্ডিনারি নার্স, আপনি তার জন্য এতটা ওয়ারিড হবেন কেন? না, ওয়ারিড তো হওয়ার উচিত মানুষের জন্য। আমিও খুব খুব ওয়ারিড। আপনার ইউ হ্যাভ এভরি রাইট, যে কোনো প্রাণীর জন্য পৃথিবীতে আপনি ওয়ারিড হতে পারেন। তো কিন্তু একটা জিনিস বলুন ডক্টর রয়, যে এই যে সোনালীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জবাবদিহি আমায় করতে হবে, এটা আপনার মনে হলো কেন ভাই? মানে আপনার কি ধারণা, এটা এটা লালবাজারের মিসিং স্কোয়াড? কাকে কেন পাওয়া যাচ্ছে না, কবে থেকে পাওয়া যাচ্ছে না, কবে থেকে পাওয়া যাবে, এই সমস্ত উত্তর কি আমায় দিতে হবে? মানে এই ইয়েটার সেই জন্যে তাই কি ব্যাপার বলুন তো? আপনি একটা ঢিল ছুঁড়ে দিয়ে চুপ করে গেলেন। ওয়েট করছি। ওয়েট ওয়েট করছি। কেন, কিসের জন্য ওয়েট করছেন? আমি তো একটা ঢিল ছুঁড়েছি, ঢিলটা ডুবে গেছে, কিন্তু ওই যে তরঙ্গগুলো তৈরি হয় না, ওগুলো শেষ হোক। মানে আমি এখনো ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে খুব চাইছেন। স্বাভাবিক, আপনার কথাগুলো শেষ হোক বলা। ডক্টর রয়, আমি এমনিতেই যথেষ্ট ইরিটেটেড হয়ে রয়েছি, আপনি আর ফার্দার আমায় ইরিটেট করবেন না প্লিজ। ইন ফিউচার যাতে বড় ধরনের ইরিটেশন এড়ানো যায়, সেই জন্যই কথাগুলো বলার চেষ্টা করছিলাম। এখন বিশ্বাস করা বা না করা দুটোই আপনার হাতে, কারণ আমি এই মুহূর্তে কিছু প্রমাণ করতে পারবো না। আচ্ছা, কি বিশ্বাস করবো আমি? হ্যাঁ, হোয়াট এম আই টু বিলিভ? যে সোনালীকে কেউ একজন কিডন্যাপ করেছে? আশ্চর্য, এগুলো আপনার গল্প কথা বলে মনে হয় না? সোনালীকে কেউ কিডন্যাপ করতে যাবে কেন? আর স্পন্দনের কেউ কেন কিডন্যাপ করতে যাবে? তাতে লাভটা কি? চোখ আর কান এ দুটো যদি খোলা রাখতেন, তাহলে লাভ লোকসানের ব্যাপারটা আপনি বুঝতে পারতেন। সোনালীকে শেষ দেখা গিয়েছিল ডক্টর লাহিড়ির সঙ্গে, আর ডক্টর লাহিড়ি আর ডক্টর বর্ধন এ দুজন যে হরিহরাত্মা, এটা আপনার জানা আছে। ডক্টর রয় প্লিজ, আচ্ছা আপনার একবারও মনে হচ্ছে না যে আপনি দুজন কলিগের সম্বন্ধে বেসলেস কাদা ছোড়াছুড়ি করছেন? এই সোনালী যদি কালকে ফিরে এসে বলে যে আমি শিবপুরে আমার মামার বাড়িতে ডাঁটা চচ্চড়ি খাচ্ছিলাম, না, ডাঁটা চচ্চড়ি কথার কথা, এমনি, কিন্তু ও যদি ফিরে আসে এবং জয়েন করে, তখন কি 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 অনেকটা সময় নষ্ট করলাম আপনার, তার থেকেও বেশি আমার। কি ওই একটা সৌজন্যতামূলক, কি বলে, কর্মর্দন। সেখান করে গেল না পাঞ্জালার চুনৌতি দিয়ে গেল? স্যার, সবটা শেষ পর্যন্ত আমার ঘরে এসে পড়বে না তো? সেটা পড়া তো অস্বাভাবিক কিছু নয়। খবর পেলাম সোনালী কাল রাতে বাড়ি ফেরেনি। মাই গড! ছি, কেন যে মেয়েটাকে শুধু শুধু লিফট দিতে গেলাম। দিয়েছিলেন, চুপি চুপি দিতে পারলেন না? তাহলে কোনো ব্যাপারই হতো না। আপনি আবার জুনিয়র নক্ষত্রের সামনে ওকে লিফট দিতে গেলেন। বাহ 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 বাহ! এই ঘটনাটা এখন ওই হ্যান্ডবিল ছেপে স্পন্দনের ওয়ার্ডে ওয়ার্ডে বিলি করা হচ্ছে না তো? তা নইলে স্যার, এরকম একটা ঘটনা আপনার কানে কি? আমার কানে হ্যাঁ, সকাল থেকে এই নিয়ে চর্চা হচ্ছে। মেট্রন সুপারের ঘরে গিয়ে একেবারে তক্কাতক্কি শুরু করে দিয়েছে। এ তো দেখছি নিজেই খাল কেটে কুমির আনার ব্যবস্থা করে ফেলেছি।
খাল কেটেছেন না সমুদ্র কেটেছেন সেটা তো পরে বোঝা যাবে। ভালোই ভালোই যদি সোনালি ফিরে আসে তো ভালো, নইলে 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 কি? আর ভালোই ভালো ফিরে আসবে না মানে? কোথায় যাবে মেয়েটা? সোনালীকে কে কিডন্যাপ করবে? স্যার, একটা কথা মাথায় আসছে। বলুন। আচ্ছা, ওই ব্রজলাল, মানিক, এরা কিডন্যাপ ব্রজলালরা এইসব করতে যাবে কেন? কেন করবার যথেষ্ট কারণ আছে। হ্যাঁ, কার্ডিওলজিতে ওকে ট্রান্সফার করার ব্যাপারে আপনি তো দরবার করেছিলেন। আপনাকে ওখানে জ্বালাতন করছিল, বিরক্ত করছিল। তো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? ব্রজলাল, মানিক দুজন তো আপনারই সাঙ্গা, নন্দী ভৃঙ্গি। হয়তো আপনারই কোনো গোপন ইনস্ট্রাকশন পেয়ে ওরা। যা বাবা, আমি বন্ধু হিসেবে আপনাকে অ্যাওয়ার্ড করতে এলাম, এবার কি বল আপনি আমার কোর্টে ঠেলে দিচ্ছেন? সরি স্যার, আই এম রাদার কনফিউজড। আসলে আমি ওই প্রবাবল কজগুলো একটু খুঁজে বার করে নাড়াঘাটা করবার চেষ্টা করছি। সত্যি নো ট্রেস। কোথায় গেল বলুন তো মেয়েটা? এই প্রশ্নটা আপনি আমায় করছেন? হ্যাঁ। এবার তো এই প্রশ্ন সুপার আপনাকে করবে। কেন? হ্যাঁ, আর ওখানে গিয়ে দেখবেন যে ডক্টর যুধিষ্ঠিরা একটা চেয়ার দখল করে বসে আছে। যুধিষ্ঠির ডক্টর নক্ষত্র রায়? ওই হলো। সর্বঘটের কাঁঠালি কলা। কিন্তু স্যার, আপনি বিশ্বাস করুন, আমি এই ঘটনার বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। হ্যাঁ, এটা সত্যি যে মেয়েটাকে আমি গাড়িতে তুলেছি, লিফট দিয়েছি, আমি ওদের বাড়ির সামনে মোড়ে ওকে নামিয়ে দিয়ে সোজা বাড়ি চলে গেছি, ব্যাস। ঠিক আছে, কেউ যদি জিজ্ঞেস করে তাহলে ওই কথাই বলবেন। তাই? হ্যাঁ, স্যার, স্যার ডেপুটি সুপার একবার ডাকছেন স্যার। স্যার, ডেপুটি সুপার ডাকছেন, যান। কাকে ডাকছেন? না স্যার, আপনাদের দুজনকেই ডাকছেন স্যার। দুজনকে? এই শুরু হলো ডেপুটি সুপার দিয়ে। আচ্ছা, কেন ডেকেছে তুমি কিছু জানো? না স্যার, সেটা তো, কিন্তু স্যার মনে হচ্ছে ওই সোনালি কেস। কি? সোনালী কেস? সেটা আবার কি? স্যার জানেন না স্যার, সকাল থেকে স্পন্দন তেতে রয়েছে স্যার। ওই আমাদের সিস্টার সোনালি নিখোঁজ। ও। আমাদের মেট্রন তো থানায় গিয়ে এফআইআর করবেন বলে তোড়জোড় করছেন। মেট্রন এফআইআর করবে কেন? স্যার, ওর বাড়ির লোকজন নেই না? তোকে এসব কথা বলে কি হবে? তুই যা। হ্যাঁ, যাও যাও যাও। স্যার, হ্যাঁ, মেট্রন এফআইআর কি হবে? সেই তো ভাবছি। কি করব? চলুন একবার ঘুরে আসি, দেখা যাক কি বলে। চল। আপনি কি ওকে ইনজেকশন দেবেন নাকি? না না, একটু ব্লাড নেব। ব্লাড নেবেন মানে? ডক্টর রয় ওর জন্য একটা ব্লাড টেস্ট লিখে দিয়েছেন, সেটা করতে হবে। কিসের টেস্ট? আমার বাচ্চা তো সুস্থই আছে সিস্টার। সে আছে, কিন্তু দরকার এটা। ওর কি টেস্ট হবে? আপনি কি সব বুঝবেন? কত রকম টেস্ট দরকার বলুন তো? না 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 সিস্টার, আমি ওর গা থেকে এক ফোঁটা রক্ত আপনাকে নিতে দেবো না। এ কি, আপনি যদি এরকম ভাবে রিয়াক্ট করেন তো আমি ডিউটি করব কি করে? না কিন্তু তাহলে বলুন ওর রক্ত কেন নিচ্ছেন? দেখুন, ডক্টর রয় আমাকে বলেছেন, আমি তাই এসেছি। আপনার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি ওনাকে জিজ্ঞেস করে নেবেন। না, ডক্টর রায়ের সঙ্গে কেন আমি কথা বলবো? আমি ডক্টর রায়ের পেশেন্ট, আমার বাচ্চা তো নয়। আপনি আর আপনার বাচ্চা কি আলাদা? আমি বুঝতে পারছি না, আপনি কি কিছুটা লুকোচ্ছেন আমার কাছে সিস্টার? দেখুন, এটা আমাদের নিয়ম, আমরা পেশেন্ট পার্টির কাছে সবকিছু বলতে বাধ্য নই। তার মানে আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলেছেন আপনারা এই বিষয়ে? না, তার দরকার নেই। আর আমিও আপনার সাথে এখন এই নিয়ে কথা বলতে চাই না, প্লিজ। না কিন্তু এভাবে তো হয় না। প্লিজ, আপনি আমার কাজটা করতে দিন। দেখুন, হসপিটালে সুপার আছেন, ডক্টর রয় আছেন, মেট্রন আছেন। আপনার যদি কিছু জানার থাকে আপনি ওনাদের সাথে কথা বলুন। আরে কি করছেন কি? ও লাগছে তো, কাঁদছে তো। সিস্টার প্লিজ ওকে ছেড়ে দিন বলছি। প্লিজ ডোন্ট মাইন্ড, এটা আমার ডিউটি।
আর আমি যেটা করছি তাতে আপনার ছেলের ভালোই হবে। চলুন। কি ব্যাপার এত কাঁদছে কেন বলো তো? আমি জানি না কি হলো তুমি কাঁদছো কেন? এরা কি চাইছে বিমান, এরা যা খুশি তাই করছে। কি কি হয়েছে, কি ব্যাপারটা তো আমাকে বলবে। এক্ষুনি ওর গা থেকে অনেকটা রক্ত নিয়ে গেল ওই সিস্টার শিউলি। রক্ত রক্ত কেন? আমি জানি না, বললো যে ডক্টর রায় নাকি বলেছে ওর ব্লাড টেস্ট করাতে। হোয়াট, ব্লাড টেস্ট? হ্যাঁ, আমি জানি না বিমান, তুমি প্লিজ ওদের বারণ করো। ওর গা থেকে অনেকটা রক্ত নিয়ে গেছে, আমি বারণ করেছিলাম, ওরা শুনলো না। ওরা বললো কি ব্লাড টেস্ট করাবে ডক্টর রায় নাকি। তুমি কি জানতে বিমান? আমার কাছে লুকোচ্ছ কেন তোমরা? কিছু একটা বলো না। তপদি বিশ্বাস করো, দেখো আমি কিছু জানি না, মানে আমাকে কেউ বলেনি কি ব্লাড টেস্ট কেন করছে, কি ব্যাপার কিছু জানি না আমি। শোনো, আমি একটা কথা বলছি, আমি এখানে আর থাকতে চাই না। তুমি হয় ডক্টর রায়কে জিজ্ঞেস করো যে কেন এসব হচ্ছে, না হলে তুমি বন্ডে সই করে আমাদের নিয়ে চলো বাড়িতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়। ডক্টর রায় ব্লাড টেস্ট করতে দিলেন কেন? উনি আবার কিছু ডাউট করেননি তো? না, যত দিন যাচ্ছে ব্যাপারটা তত জটিল হয়ে উঠছে। ওকে তপদীপ, তপদীপ তুমি একটু দেখো, আমি 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 তুমি দেখছি, প্লিজ কথা বলো প্লিজ। আমি 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 দেখছি যে ডক্টর রায়ের সাথে কন্ট্যাক্ট করা যায় কিনা। ওকে দেখুন, এই নানা লোকে নানা কথা বললেও আপনাদের সম্বন্ধে আলাদা রকমের একটা পক্ষপাতিত্ব আমার আছে বলেই আপনাদের আমি ডেকে এনেছি, বুঝতে পারছেন? জল কিন্তু ঘোলা হতে শুরু করেছে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু এখন করণীয় কি সেটা তো ঠিক বুঝতে পারছি না। আমি যা যা বলবো ঠিক তেমনটি করবেন। মানে? দেখুন, সুপারের কিন্তু ধারণা, না না সুপার কেন, সিএমওই সুপারকে ফোন করে বলেছেন। কি বলেছেন? তার কাছে নাকি এরকম ইনফরমেশন আছে যে সোনালীর অন্তর্ধানের সঙ্গে এই হসপিটালের কোনো না কোনো ডাক্তার জড়িত। কি বলছেন কি আপনি? কোন ডাক্তার জড়িত? হতে পারে আমি, আপনি, কিংবা ডক্টর সেন। ডক্টর সেন, এটা তো মাথায় আসছিল না। ডক্টর সেনের সঙ্গে কিন্তু সোনালীর একটা ইন্টিমেসি ছিল। এখন কোন একটা কেসে কিন্তু তার কাছে তো স্ট্রং অ্যালিবাই আছে। সোনালী তো লাস্ট লিফট নিয়েছিল ডক্টর লাহিলের গাড়িতে, তাই না? মাই গড, ডোন্ট বি আপসেট। দেখুন, লিফট দেওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু এই ব্যাপারটাকে নক্ষত্র রায়ের লোকেরা অপরাধ হিসেবে প্রমাণ করার চেষ্টা করতে পারে। চেষ্টা করলেই হলো। চেষ্টাটা রুখবেন কি করে? আপনাদের ইমেজটা ডক্টর রায়ের মতো অত ঝকঝকে তকতকে তো নয়। ডক্টর লাহিড়ী, কদিন আগে আপনি পেসমেকারের কেসটায় কিভাবে বেঁচে গেছেন একটুর জন্যে? আর ডক্টর বর্ধন, আপনি মেটারনিটি ওয়ার্ডের একটা পেশেন্টকে রেনাল ফেলিওর ডায়াগনোসিস করে আপনি আল্ট্রাসাউন্ড করাচ্ছেন। কিসে কি হয় ঠান্ডা মাথায় একটু ভেবে দেখলেই তো সব পরিষ্কার হয়ে যায়। আপনি কিন্তু আমাকে ব্লেম দেওয়ার চেষ্টা করছেন। আপনাদের ভুলটা কোথায় জানেন? আপনারা কাঁটা দিয়ে কাঁটা তুলতে গিয়ে ডক্টর রায়কে ব্যবহার করছেন। অ্যাজ এ ডক্টর আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। কিন্তু অ্যাজ এ ডক্টর আপনি কি কোনো সিস্টারকে হুমকি দিতে পারেন? হুমকি? এসব আবার কি? এ তো ইংরেজি থ্রিলার বলে মনে হচ্ছে। না না ডক্টর দত্ত, আমার মনে হচ্ছে আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। ইনফরমেশনে কোনো ভুল নেই। দেখুন, আপনারা খুব ভালো করেই জানেন যে একবার এই স্পন্দনে প্রতিবাদ করতে গিয়ে আমাকে নাকখত দিতে হয়েছিল। তারপর থেকে আমি সব দেখি, সব জানি, মুখে কিছু বলি না, ট্যাক্স দিতে হবে বলে। কিন্তু এখন দেখছি আমি যদি মুখ বন্ধ করে রাখি তাহলে তো আপনারা ফেঁসে যাবেন। দেখুন, আমরা যদি ফাঁসি তাহলে অনেককে নিয়েই ফাঁসবো। মানে? হ্যাঁ,
ডক্টর বর্ধন ঠিকই বলেছেন। আমরা তো চুনোপুঁটি, এই স্পন্দনে পুকুর চুরি হচ্ছে সে খবর আমরা রাখি। কিভাবে রাখেন? সময় সব বলবো। হ্যাঁ, তা সময় থাকতে থাকতে বলে নেওয়াটা ভালো নয় কি? আপনি আপনি জানেন এটা কি? কে মহাপুরুষটি কে? এখন ঠিক বলতে পারবো না, তবে একজন না একজন কেউ আছে যে স্পন্দনে প্রত্যেকটা কেসে এসে অলক্ষ্যে থাবা বসায়। হ্যাঁ, তা সেই রাঘব বলটি কে? আচ্ছা, তখন থেকে কে কে এত কথা জিজ্ঞাসা করছেন কেন? আশ্চর্য। একদিন প্রয়োজন পড়েনি, জানার চেষ্টাই করিনি। হ্যাঁ। এবার থেকে জানার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে একসঙ্গে মিলে চেষ্টাটা করাই ভালো। মানে একটা কথা আছে না যে দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। আরে রাখুন তো হারিয়ে যেতে। আচ্ছা যাকে সে তো হলো, কিন্তু এখন করণীয় কি? এখনকার ভাটটা না হয় আমি নিলাম, কিন্তু এই সোনালির ব্যাপারে আপনারা কোথায় কাকে কি বলছেন একরকম বলবেন কিন্তু, এবং পারলে আমাকে জানিয়ে রাখবেন যে কি বলেছেন। আপনারা বুঝতে পারছেন তো যে ব্যাপারটা থানা পুলিশ পর্যন্ত গড়াবে। কি বন্ধু মনে হচ্ছে আমাকে? রোজ রাতে ভয় আমার ঘুম হতো না। কালুকে বুকে জড়িয়ে ধরে দরজায় খিল দিয়ে কাঠ হয়ে বসে থাকতাম। বসে থাকতে কেন? প্রতিবাদ করনি কেন? প্রতিবাদ প্রতিবাদ করলে খাবো কি? কোথায় যাব? কালুর বাবা মারা যাওয়ার পরে 2 মাসের ভাড়া বাকি পড়ায় বাড়িওয়ালা এসে সমস্ত হাঁড়িকুড়ি টেনে বাইরে ফেলে দিয়েছিল। সে সময় ওই লোকটা এসে আমার পাশে দাঁড়িয়েছিল। ভেবেছিলাম দেবতা, কিন্তু ওই দেবতার এত বড় জীব যে তখন আমি টের পাইনি দিদি। যত দিন যেতে লাগলো তত আমার উপর অত্যাচার করতে লাগলো। শেষমেশ একদিন ঘরে ঢুকে। আচ্ছা আচ্ছা, আর কান্না না, একটু বসো তো, বসো। জল মুছে চোখে। তুমি আগে আসোনি কেন? সেই যে তুমি সৌরভকে নিয়ে চলে গেলে, বলে গেলে আবার আসবে। লজ্জাতে দিদি, সৌরভ যে অন্যায়টা করেছিল, মরা বাপের নামে নাটক করে টাকা তুলছিল, আপনারা যে ওকে পুলিশে দেননি, এ আমার কত ভাগ্য দিদি। এরপর কোন মুখে আসি? ও যেটা করেছিল তার জন্য কি দায়ী ও? ও আসলে নতুন করে স্বপ্ন দেখতে চেয়েছিল, তোমাকে নিয়ে ঘর ভাড়া করে থাকতে চেয়েছিল। ও বলেছে আমাকে। আমি জানি দিদি, আমার পুরনো মনিব একদিন ওর সামনে আমার কাপড় ধরে টানাটানি করেছিল। তাই দেখে মরিয়া হয়ে ও কত কি না করার চেষ্টা করেছিল। ধূপকাঠির ব্যবসা, তারপর ছলচাতুরি। আমার পুরনো মনিব। ব্যাস, অত পুরনো মনিব করো না তো। তার মানে কি আমরা নতুন মনিব? আমরা এবার থেকে একসঙ্গে থাকবো। তুমি আমাদের পরিবারেরই একজন, কিন্তু এবারের নীতি তোমাকে মেনে চলতে হবে। নিশ্চয়ই ও এসছে, দাঁড়াও আমি খুলছি। দিদি, আমি কফি বসাবো? তুমি পারো? আচ্ছা বেশ, বসো। সরি, আমার দেরি হয়ে গেল। তার জন্য সরি বলতে হবে কেন? অ্যাকচুয়ালি সরিটা আমার সৌরভের মাকে বলা উচিত। অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। কোথায় তা তো- গেলেন কি ভেতরে? তা তো করছেনি। সে কখন তোমাকে ফোন করেছি বলো তো? দেরি হতো না, এফআইআর করতে গিয়ে দেরি হয়ে গেল থানাতে। এফআইআর? হ্যাঁ, ওই সোনালির জন্যে। ও, সোনালীকে এখনো খুঁজে পাওয়া যায়নি? না, ও বাবা,
না মানে ও নিজের ইচ্ছাতেই কিন্তু কফিটা করেছে। হ্যাঁ বুঝলাম, কিন্তু ফ্রল উনি তো আমাদের গেস্ট। ও আমাদের পরিবারেরই একজন। সরি, এই ডিসিশনটা আমি একাই নিয়ে ফেলেছি, তোমাকে বলা উচিত ছিল। ওর ব্যাপারে আমার কিছু কথা বলার আছে তোমার। না দিদি, কেন না? সব কথা কি করে বলতেই হবে? ওই বাজে লোকটার এগেনস্টে মানবাধিকার কমিশনে রিপোর্ট করতে হবে। অন্যায় করে লোকগুলো পার পাবে কেন? কি হয়েছেটা কি?